আসসালামু আলাইকুম। কোন কোন পণ্য বা সেবার উপর ভ্যাটের হার 15%? এটা যদি আপনি বুঝতে চান তাহলে কিভাবে বুঝবেন যে কোন কোন পণ্য বা সেবার উপর ভ্যাটের হার 15%? যদি আমরা এরকমভাবে বলি, আসলে কোন পণ্য মানে কোন কোন পণ্য বা সেবার উপর ভ্যাটের হার 15% এরকম সুনির্দিষ্ট কোনো তালিকা কিন্তু দেওয়া নাই। বাট ভ্যাট আইনের তিনটা শিডিউল আছে: ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল। তো প্রথম তফসিল হলো ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা, অর্থাৎ যেখানে কোনো ভ্যাট নেই, ভ্যাটের কোনো কমপ্লেন্স নেই, অর্থাৎ আপনাকে বিনও নিতে হবে না, আপনাকে কোনো ভ্যাটও দিতে হবে না। কিন্তু যদি আপনি বিন নিবন্ধন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভ্যাটের কমপ্লেন্সগুলো করতে হবে। এরপরে যদি বলি থার্ড শিডিউল হলো আপনার, এটাকে যদি বলি তাহলে বলবো যে সুনির্দিষ্ট কর অথবা হ্রাসকৃত কর। তাহলে কি দাঁড়ালো? অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবার মধ্যে কোনো ভ্যাট নেই। তৃতীয় তফসিলে হলো 15%-এর নিচে, হতে পারে 5%, হতে পারে 7.5%, হতে পারে 10%, এরকম তালিকা হলো তৃতীয় তফসিল। এছাড়াও আপনার এসআরও দ্বারা কিছু অব্যাহতি বা রিডিউস রেটেরও কিছু বিষয় রয়েছে। তাহলে কি যে তৃতীয় তফসিলে যদি না থাকে এবং এসআরও দিয়ে যদি অব্যাহতি না থাকে তাহলে আমরা বলতে পারি ধারা 15 এর সাবসেকশন 3 মোতাবেক ভ্যাটের হার হলো 15%। এছাড়া আরেকটা বিষয় হলো দ্বিতীয় তফসিল, অর্থাৎ সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা। তো সম্পূরক শুল্ক যে আরোপযোগ্য পণ্য বা সেবার ওপর ভ্যাটের হার হলো 15%। তবে আমরা একটা জিনিস করতে পারি যে তৃতীয় তফসিলে যে হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর, ওই সকল পণ্যের ক্ষেত্রেও কিন্তু আপনি স্ট্যান্ডার্ড রেট 15% ভ্যাট আপনি প্র্যাকটিস করতে পারবেন, কোনো বাধা নেই। তাহলে কি দাঁড়ালো যে প্রথম তফসিলে ভ্যাট নাই, তৃতীয় তফসিলে হলো হ্রাসকৃত হার। এছাড়াও এসআরও দিয়ে অব্যাহতি বা এসআরও দিয়ে যদি হ্রাসকৃত হার থাকে সেগুলো বাদে বাকি যেসব পণ্য বা সেবা এবং দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত পণ্য বা সেবার ক্ষেত্রে ভ্যাটের হার হলো 15%। তবে সুনির্দিষ্ট কর বা হ্রাসকৃত কর হার প্রয়োগ থাকলেও, অর্থাৎ হ্রাসকৃত কর অর্থাৎ তৃতীয় তফসিলে উল্লেখিত হ্রাসকৃত মূসক বা সুনির্দিষ্ট করের পরিবর্তে আপনি 15% হারে আদর্শ ভ্যাট হার প্র্যাকটিস করতে পারবেন। আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।